2004 থেকে 2014 টানা 10 বছর দেশের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন ডক্টর মনমোহন সিং। 2024 এপ্রিলে রাজ্যসভার থেকে অবসর নেন ডক্টর মনমোহন সিং এবং দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মনমোহন সিং এর হাত ধরেই বেনজির আর্থিক সংস্কারের সূচনা হয় ভারতে। 100 দিনের কাজের প্রকল্পের সূচনা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর হাত ধরেই। আধার কার্ডের সূচনা মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীনই শুরু হয়। ধুঁকতে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থার পুনরুজ্জীবনে নতুন নীতি আনেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকার সূচনা মনমোহন সিং এর আমলেই। দীর্ঘদিন বার্ধক্যজনিত বয়সজনিত সমস্যায় ভুগছিলেন এবং আজ সন্ধে তার অবস্থার অবনতি হলে রাত 8টা নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমস হাসপাতালে। রাত 9টা 16 নাগাদ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, তুমি যেমনটা বলছিলে, দেখো, আমাদের যে ইকোনমিক রিফর্মস এর কথা বলছিলাম, যে 1991 সাল, যে সময় ভারত অত্যন্ত অর্থনৈতিকভাবে অত্যন্ত ডামাডোল পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, সেই সময় দাঁড়িয়ে পিভি নরসিংহ রাও যখন প্রধানমন্ত্রী, সেই সময় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পান ডক্টর মনমোহন সিং, এবং সেই সময় থেকেই কিন্তু ভারতের যে ইকোনমি, সেটা ওপেন ইকোনমি বা লিবারাইজড ইকোনমির দিকে নিয়ে যাওয়া হয়। ভারতের অর্থনীতিকে তিনি অর্থনীতির দরজা খুলে দেন এবং তারপর থেকেই ভারতের যে অর্থনীতি তাকে অনেক বেশি পোক্ত করেন, মজবুত করেন তিনি। শুধু যে আধার সিস্টেম বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি, তাই নয়, 100 দিনের কাজ, ন্যাশনাল রুরাল হেলথ মিশনের মতো প্রকল্প, এবং শুধু তাই নয়, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2008 সালের রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট ইউনাইটেড স্টেটস এর সঙ্গে, সেই সবই কিন্তু প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বা ডক্টর মনমোহন সিং এর কার্যকালে তিনি করে এসেছেন। অর্থাৎ শুধুমাত্র যে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, দীর্ঘদিনের রাজ্যসভার সাংসদ ছিলেন, তাই নন, তিনি দেশের অর্থনীতির বদল করার জন্য এবং দেশকে শুধু অর্থনীতি নয়, দেশের সামগ্রিকভাবে দেশের উন্নয়ন কিভাবে করা যায়, রিফর্মস কিভাবে আনা যায়, তার উপর কিন্তু একটা বড় জোর দিয়েছিলেন। যদিও ডক্টর মনমোহন সিং এর যে 2 বছরের দুই পর্যায়ে, অর্থাৎ প্রায় 10 বছরে তিনি প্রধানমন্ত্রী ছিলেন, 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত, সেই 10 বছরের পুরো যাত্রাটা একেবারে কণ্টকমুক্ত নয়। প্রথম পর্যায়ে তিনি একাধিক রিফর্মস করতে পেরেছিলেন, দ্বিতীয় পর্যায়ে তার সরকারকে একাধিক সমস্যা, একাধিক অভিযোগের মুখে পড়তে হয়েছিল। তা সে 2G স্ক্যামই হোক বা 2G স্পেকট্রাম অ্যালোকেশন স্ক্যামই হোক, কিংবা কোল ব্লক অ্যালোকেশনের স্ক্যাম হোক, কিংবা কমনওয়েলথ গেমস স্ক্যাম হোক, একাধিক দুর্নীতির অভিযোগ তার সরকারের বিরুদ্ধে উঠেছিল। শুধু সেটাই নয়, তাকে ব্যক্তিগতভাবেও কিন্তু অনেক আক্রমণের মুখে পড়তে হয়েছিল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর। কিন্তু মনমোহন সিং তিনি অত্যন্ত দৃঢ়ভাবে তিনি তার রাজনৈতিক জীবন তিনি অতিবাহিত করেছেন এবং 2024 সাল পর্যন্ত যখন তিনি হুইল চেয়ার বাউন্ড হয়ে গিয়েছেন, একেবারে হুইল চেয়ারে করে যাতায়াত করতে হচ্ছে, চলৎ শক্তি হারিয়েছেন, সেই অসতিপর বলা যেতে পারে নবতিপর মনমোহন সিং তখনও কিন্তু রাজনীতির জীবনে, রাজনীতির জায়গায় নিজের সেই দৃঢ়তা বজায় রেখেছেন। এবং শেষ তার বার্তা আমরা দেখেছি এই চলতি বছরেই, যখন জেনারেল ইলেকশন হচ্ছে, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে, একেবারে যে নির্বাচন চলাকালীন, তিনি এক দীর্ঘ চিঠি দেশবাসীকে উল্লেখ করে তিনি লিখেছিলেন, যেখানে সরকারের পক্ষ থেকে বা বলা যেতে পারে প্রধান নরেন্দ্র মোদীর যে আক্রমণ করা হচ্ছিল, যে বিষয় তুলে ধরা হচ্ছিল এবং সংবিধান বিরোধী বক্তব্যের প্রতিবাদ করেছিলেন তিনি তার দীর্ঘ চিঠিতে। ফলে একেবারে শেষ জীবন পর্যন্ত কিন্তু রাজনীতির সঙ্গে
তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। শারীরিক সমস্যা ছিল, তিনি দীর্ঘদিন ধরে তিনি হুইল চেয়ার বাউন্ড, খুব ভালোভাবে হাঁটতে পারতেন না, তার চলৎ শক্তি কমে এসেছিল, হার্টের বেশ কিছু সমস্যা ছিল, ফুসফুস জনিত সমস্যায় তিনি ভুগছিলেন। মূলত বার্ধক্যজনিত সমস্যায় একাধিকবার তাকে তার চিকিৎসা করতে হয়, তাকে এইমসে ভর্তি হতে হয়েছে একাধিকবার। কিন্তু শেষবারের মতো তিনি যখন এইমসে আসলেন, এইমস থেকে আর তিনি ফিরলেন না। তার মতিলাল তিনি ভোটেও দাঁড়াবেন না সে কথাও তিনি জানিয়ে দিয়েছিলেন। একেবারেই দেখো, মনমোহন সিং তিনি স্পষ্টতই তিনি জানিয়ে দিয়েছিলেন যে তিনি নির্বাচনে দাঁড়াবেন না, তিনি তার অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। এবং তোমাকে জানাতে চাইবো, এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে 7 দিনের জাতীয় শোক ঘোষণা করা হলো। 7 দিনের জন্য জাতীয় শোক ঘোষণা করা হলো এবং সমস্ত সরকারি অনুষ্ঠান যেগুলি আগামী কাল রয়েছে সে সবকিছু বাতিল করা হয়েছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষ যাত্রা ও সমস্ত রকমের একদম পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে, এমনটাই কিন্তু কেন্দ্রের সূত্রে আমরা জানতে পারছি। 7 দিনের জাতীয় শোক ঘোষণা করা হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে কেন্দ্রের তরফ থেকে তা ঘোষণা করা হবে, এমনটাই আমরা সরকারের সূত্র মারফত জানতে পারছি। মৈত্রী, আরো একবার লাস্ট যে আপডেট তুমি দিলে সেই আপডেটটা আরো একবার তোমার কাছে জানতে চাইবো। দেখো, এখনো পর্যন্ত কেন্দ্র সরকারি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে 7 দিনের জন্য জাতীয় শোক ঘোষণা করা হতে পারে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণের পর তার শেষকৃত্য সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হবে, এমনটাই আমরা সরকারি সূত্রে জানতে পারছি। এবং সমস্ত সরকারি অনুষ্ঠান যা আগামীকালের জন্য শিডিউল করা ছিল সেই সবকিছু বাতিল করা হতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে এই বিষয়ে সরকারিভাবে নির্দেশিকা জানানো হবে। সরকারিভাবে তারা জানাবেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণের পর কি কি পদক্ষেপ তারা সরকারিভাবে করা হচ্ছে, এবং শোক বার্তাও সরকারের তরফ থেকে প্রকাশ করা হবে। যদিও আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী তিনি শোক জ্ঞাপন করেছেন, তিনি এক্স হ্যান্ডেলে শোক জ্ঞাপন করেছেন এবং একজন ভিশনারি মৃত্যু বলে তিনি উল্লেখ করেছেন। তবে সরকারিভাবে 7 দিনের জাতীয় শোক ঘোষণা করা হতে পারে, যেটা সময়ের অপেক্ষার কিছুক্ষণের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে সরকারিভাবে তা ঘোষণা করা হতে পারে এবং সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে আমরা কেন্দ্র সরকারি সূত্রে জানতে পারছি। নমস্কার। বেশ।